ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिने इति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषा शून्यवादी पाश्चात्य देशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभैव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। आजानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ चिरददत निजगुप्तवीतं स्वप्रेम नामामृतमच्युतारम् आपामरजविदतारं गौरकृष्णजनभ्य तमहं प्रपद्ये। आनन्दलीलामय विग्रहाय हेमावतिभ्यो छविसुन्दराय तस्मै महाप्रेम रस प्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मुखम करोति वाचालं पंगुलं भयते कृपातमहं वन्दे परमानंद माधव। श्री गुरु दिनतारिणं श्री चैतन्य ईश्वरम विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते। তো আমরা শ্রবণ করছি শ্রী চৈতন্য চরিতামৃত আদিলীলা সপ্তম পরিচ্ছেদ থেকে পঞ্চতত্ত্ব ভগবান কিভাবে প্রেম বিতরণ করছেন সেই সম্পর্কে। তো এই পঞ্চতত্ত্ব রূপে ভগবান কৃষ্ণ কিভাবে প্রেম নিয়ে এসেছেন সারা জগৎকে ডুবাচ্ছেন। আরো তাতে কি হচ্ছে, জীবের বীজ নাশ হচ্ছে। বীজ মানে এই ভববন্ধনে থাকার যে বীজ, সেগুলি যেরকম বন্যা আসলে সব বীজগুলো নষ্ট হয়ে যায়, সেরকম নষ্ট হচ্ছে। সেটা দেখে এই পাঁচজনের খুব উল্লাস হচ্ছে। আর তার একটা অদ্ভুত গুণ ছিল, যত প্রেম বৃষ্টি হচ্ছে, এই পাঁচজন প্রেম বৃষ্টি করছে, প্রেম দান করছে, তত প্রেম জল বাড়ছে, বাড়তে বাড়তে এই ত্রিভুবনকে প্লাবিত করছে। এটা হলো কথা। তারপর বলা হচ্ছে সবাইকে প্লাবিত করা হলো, মানে ব্যাপার হচ্ছে যখন বন্যা জলটা বাড়ছে, কিছু লোক পালাচ্ছে, বন্যাতে ডুববে না। তো জড় জগতের জলের বন্যা প্রেমের বন্যা তো আলাদা, ঠিক আছে? তো জড় জগতের জলের বন্যা ডুবলে মরবে, প্রেমের বন্যা ডুবলে বাঁচবে। এটা পার্থক্য। প্রেমের জলে ডুবলে যথার্থ জীবনটা সে পাবে। তো মহাপ্রভু পঞ্চতত্ত্ব রূপে এসে ভগবান যখন এই প্রেম বিতরণ করলেন, তখন কিছু কিছু লোক ছিল, তারা পালালো। তারা কারা ছিল? মায়াবাদী কর্মনিষ্ঠ কুতার্কিক গণ, নিন্দক পাষণ্ডে যত পড়ুয়া অধম, সেই সব মহাদক্ষ ধায়া পালায় পলাইল, সেই বন্যা তসবরে ছুঁইতে নারিল। তো মহাপ্রভু যে প্রেমের বন্যা নিয়ে এসলেন, এরা যারা খুব দক্ষ বলে সমাজে বিবেচিত হয়, উম, তো তারা এই মহাপ্রভু প্রেম থেকে এড়িয়ে যাওয়ার জন্য খুব দক্ষ ছিল। তারা ছিল মায়াবাদী কর্মনিষ্ঠ, সকাম কর্মী। কর্মনিষ্ঠ মানে সকাম কর্মী, কুতার্কিক, নিন্দুক, পাষণ্ডী, আর আছে অধম পড়ুয়া, যারা অনেক আধ্যাত্মিক পাণ্ডিত্য দেখায়। এরা খ্রিস্ট ভবনকে কি করলো না, এড়িয়ে চলে গেল। এই তাৎপর্যতে প্রপাত বলছেন এই মায়াবাদী কাকে বলে, কর্মনিষ্ঠ কি, কুতার্কিক কি, তোমরা শুনবো।
তো কাশীর প্রকাশানন্দ সরস্বতী প্রমুখ অতীতের মায়াবাদী দার্শনিকদের মতো আধুনিক যুগের মায়াবাদীরাও শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে উৎসাহী নয়। মহাপ্রভু এসেছিলেন তখন এই প্রকাশানন্দ সরস্বতী, এরা কাশীর মায়াবাদী সন্ন্যাসী ছিল। তারা মহাপ্রভু প্রতি ততটা মানে কি আগ্রহ ছিল না। তো বর্তমান আধুনিক যুগ মানুষের সেরকম অবস্থা। এই জড় জগতের মূল্য তারা বুঝে না। এই জড় জগতের মূল্য তারা বুঝে না। তারা মনে করে এটি মিথ্যা, এবং কৃষ্ণ ভাবন্ত আন্দোলন যে কিভাবে তা সদ্ব্যবহার করতে পারে তা তারা বুঝতে পারে না। যেরকম এরা বলে জগৎ মিথ্যা ব্রহ্ম সত্য। জগৎ মিথ্যা নয়, জগৎ পরিবর্তনশীল। এই জগৎটা বেকার নয়। এই জগৎ সৃষ্টি করার পিছনে ভগবানের মহৎ উদ্দেশ্য আছে। জীবকে শাস্তি দেওয়াটা ভগবানের উদ্দেশ্য নয়। যে জীবাত্মারা সবাই গত প্রলয়ের পরে মহাবিষ্ণুর মধ্যে গিয়ে সেখানে আহ অবস্থান করছিল, সেই সমস্ত জীবাত্মাকে সাধন ভজন করে ভগবত ধামে ফিরে যাওয়ার জন্য আরেকটি সুযোগ দেওয়ার জন্য ভগবান এই জড় জগৎটি সৃষ্টি করেছেন। এইটা হচ্ছে আসল উদ্দেশ্য। এই জড় জগৎটাকে কিভাবে আমরা সেইভাবে কাজে লাগিয়ে নির্বন্ধ কৃষ্ণ সম্বন্ধ যুক্ত বৈরাগ্য মুচ্যতে, তো যুক্ত বৈরাগ্য ভাবে এই জড় জগৎটাকে ভগবানের সঙ্গে যুক্ত করে কিভাবে আমরা আহ জীবনে উন্নতি করতে পারবো, ভগবত ধাম যেতে পারবো, এটা তারা বুঝতে চায় না। ওরা না জগৎ মিথ্যা ব্রহ্ম সত্য বাস কথা শেষ। তারা তাদের নির্বিশেষবাদী চিন্তায় এতই মগ্ন যে তারা মনে করে সব রকম চিন্ময় বৈচিত্র্য হচ্ছে জড়। তারা তো পরম তত্ত্বকে নির্বিশেষ মানে নিরাকার, নির্গুণ, নির্বিশেষ। তো আমাদের জড় জগতে যেরকম বৈচিত্র্য রয়েছে, ভ্যারাইটিস রয়েছে, কিন্তু এই ভ্যারাইটিটা রজগুণ তমগুণ সত্যগুণ প্রভাব হয়েছে। চিন্ময় জগতে রজগুণ তমগুণ সত্যগুণ প্রভাব নেই। চিৎ বৈচিত্র্য রয়েছে। চিৎ বৈচিত্র্য বৈচিত্র্য মানে বিভিন্ন ভ্যারাইটিস রয়েছে। তো কিন্তু নির্বিশেষবাদীরা তো তারা তাদের নির্বিশেষবাদী চিন্তায় অতমগ্ন আছে যে তারা মনে করছে চিৎ বৈচিত্র্য চিন্ময় জগতে যে বৈচিত্র্য সেটাও জড়। বৈচিত্র্য মানে জড়, এই ধারণা হয়ে গেছে। যেহেতু তারা ব্রহ্মজ্যোতি সম্বন্ধে তাদের শান্ত ধারণার অতীত আর কিছুই জানে না, তাই তারা বুঝতে পারে না যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন চিন্ময় এবং তাই তিনি মায়ার অতীত। এটাকে তারা বুঝতে চেষ্টা করে না, মানতে চেষ্টা করে না। তারা তো ব্রহ্মজ্যোতি নিরাকার উপাসনা করে, কিন্তু ব্রহ্মজ্যোতির পিছনে পরে যে সাকার স্বরূপ ভগবানের ধাম, তার রূপ লীলা এসব রয়েছে, তো এইটাকে ওরা গ্রহণ করতে চেষ্টা মানতে চায় না। যে ভগবান আছেন চিন্ময়, তিনি মায়াতীত, এটা ওরা গ্রহণ করে না। তো শ্রীকৃষ্ণ যখন স্বয়ং অবতরণ করেন অথবা ভক্ত রূপে অবতরণ করেন, যেন চৈতন্য রূপে তিনি এসেছেন, তো মায়াবাদী দার্শনিকরা তাকে একজন সাধারণ মানুষ বলে মনে করে। কৃষ্ণ এসেছেন ভগবান স্বয়ং, আর তিনি চৈতন্য রূপে এসেছেন। তো তারা বলছে অবজানতি মাং মুঢ়া মানুষম তন্মাসিতম পরম ভাবম অজানত মম ভূত মহেশ্বরম। ভগবানের পরম ভাবকে বুঝতে পারে না যখন ভগবান সাধারণ মানুষ রূপ ধরে আহ, এখানে এসে থাকেন। ঠিক আছে, তো সেইটা ভগবান বলছেন যে আমি যখন মানুষ রূপে অবতরণ করি তখন মূর্খেরা আমাকে অবজ্ঞা করে। তারা আমার অপ্রাকৃত পরম ভাব সম্বন্ধে অবগত নয়। তারা জানে না যে আমি হচ্ছে সবকিছুর অধীশ্বর। পরম ভাব জানত মম ভূত মহেশ্বর।
আমি হচ্ছে সবকিছুর মালিক, এটা তারা জানে না। তো অনেক দুষ্ট প্রবঞ্চক রয়েছে যারা ভগবানের অবতরণের সুযোগ নিয়ে তারা নিজেকে ভগবানের অবতার বলে প্রচার করে, সরলচিত্ত মানুষদের প্রতারণা করে। তো দুই দিকে সমস্যা। যারা এক ভগবানকে মানে, নিরাকারকে মানে, এক ভগবানকে মানে, তাদের একটা সুবিধা কি, না তারা এই ভণ্ড ভগবান দ্বারা প্রতারিত হওয়ার কোন সুযোগ নেই, বাস এক ভগবান হয়ে গেল। কিন্তু যারা ভগবানের বিভিন্ন অবতারের কথা মানে, তাদের সমস্যাটা কি, না যদি কৃষ্ণ যদি ভগবান হয়, রাম যদি ভগবান হয়, বরাহ যদি ভগবান হয়, তাহলে এ বি সি ডি এটা কেন ভগবান হবে না? এই ভগবান, সবাই ভগবান, এই ধারণা এসে আছে। দুটোই দিকে এক্সট্রিম হচ্ছে সমস্যা। তো ভগবানের অবতার শাস্ত্র প্রমাণের দ্বারা প্রমাণিত হয়। তিনি এমন সব অলৌকিক কার্যকলাপ সম্পাদন করেন যা কোনো মানুষের পক্ষেই করা সম্ভব নয়। কৃষ্ণ 7 বছরে বয়সে গিরি গোবর্ধনকে ধারণ করেছেন, গিরিধারী হয়েছেন। তো এখন যত ভগবান আছে তাদের বলো তো কেউটা গিরিধারী হোক। তাদেরকে বলো তোমরা গিরিশ গোবর্ধনকে উঠা দূরের কথা, একটা টেবিলকে তোমার ছোট্ট আঙুল ধরে উঠা ফার্স্ট, ভগবান বলছো? তো সেই ভগবান তো অনন্ত শেষ রূপে, পুরা ব্রহ্মাণ্ডটা তার মাথায় পড়িয়া আছে ধুলোর মতো, সর্ষের মতো, যে বুঝতে পারে না। তুমি যে সেই ভগবান হও বাবাজি, তাহলে তুমি টেবিল উঠা। হুম। তো ভগবান যখন আসেন এরকম সমস্ত হ্যাঁ, অলৌকিক লীলা প্রদর্শন করেন, শাস্ত্র প্রমাণ দেখে মহাপুরুষরা এটাকে প্রতিষ্ঠা করেন, মুনি ঋষিরা। এরকম নয় গণগড্ডালকে নিয়েতে যে যাকে পেলে ভগবান বলে গ্রহণ করবে। ঠিক আছে। তো কোন মূর্খ পাষণ্ডীকে কখনোই ভগবানের অবতার বলে গ্রহণ করা উচিত নয়। পক্ষান্তরে তার পরম ঈশ্বরত্ব পরীক্ষা করে দেখা উচিত, এই ঈশ্বর কিনা, ঈশ্বরের লক্ষণ আছে কিনা, ঈশ্বরের গুণাবলী আছে কিনা। হম। দৃষ্টান্ত স্বরূপ বলা হয় শ্রীকৃষ্ণ অর্জুনকে ভগবত গীতার শিক্ষা দান করেছিলেন, তো অর্জুন তাকে পরমেশ্বর ভগবান বলে স্বীকার করেছিলেন। ভগবান যখন তার বিভূতি প্রদর্শন করিয়েছেন, অর্জুন তখন বলছেন আহ, যে পরম ব্রহ্ম পরম ধামম পবিত্রম পরমম ভবান, যে আমি স্বীকার করছি সর্বম এইদম ঋতং মন্যে, এইসব সত্য, যে তুমি হচ্ছে পরম ব্রহ্ম পরম ধাম পবিত্র। হ্যাঁ, আমি শুধু বলছি তা নয়, মুনি ঋষিরা তাই বলছে, দেবল অসিত ব্যাস তারা বলছে, আর আপনি তুমি এখনো সেটা বলছো, নিজেও বলছো, স্বয়ং এবং প্রবসিমে। তো অর্জুন পরীক্ষা মানে বুঝতে পেরেছে যে কৃষ্ণই ভগবান, তার কোনো সন্দেহ নেই। কিন্তু আমাদের বুঝাবার জন্য অর্জুন ভগবানকে তার বিশ্বরূপ প্রদর্শন করতে অনুরোধ করেছিলেন। অর্জুন অনুরোধ করেছে তোমার বিশ্বরূপ দেখতে চাই। বিভূতি যোগ শ্রবণ করে অর্জুন বলছেন তোমার মহিমা তো আমি শুনলাম, এখন মহিমাটাকে একটু দেখতে চাই। মহিমা শুনে দেখে যে অর্জুন ভগবান কৃষ্ণ ভক্ত হচ্ছে তা নয়, তারা আগে থেকেই ভক্ত। তো এই মহিমা শ্রবণ করলে আমরা ভক্ত হবো, এই জন্য বলা হয়েছে। এইভাবেই পরীক্ষা হয়েছিল তিনি যথার্থে ভগবান কি না। অর্জুন কৃষ্ণ কিভাবে পরীক্ষা করেছে, হ্যাঁ, যে তার বিশ্বরূপ দর্শন করিয়েছে। তেমনি আদর্শ মানদণ্ড অনুসারে তথাকথিত অবতারদেরও পরীক্ষা করে দেখে নেওয়া উচিত। কতগুলি ভেলিগবাজি দেখে অথবা একটু আধটু যোগসিদ্ধি দেখে কাউকে ভগবান বলে গ্রহণ করা পরিবর্তে শাস্ত্র প্রমাণের ভিত্তিতে তথাকথিত সমস্ত ভগবানের অবতারদের পরীক্ষা করে দেখা সবচেয়ে ভালো। সেই একটু কিছু ভেলকিবাজি দেখালো, কেউ যোগের প্রভাব একটু তার মাহাত্ম্য দেখালো, এতেই ভুলে গেলে হবে না। হুম। এতে ভুলে গেলে হবে না, আমরা শাস্ত্র প্রমাণ দেখবো।
শাস্ত্র প্রমাণ কি আছে? মূঢ়া নানুপশ্যন্তি পশ্যন্তি জ্ঞান চক্ষুষ। মূর্খ ভাবে থাকলে ভগবানকে দেখেও দেখবে না। কংস ভগবানকে দেখেও দেখলো না, দুর্যোধন ভগবানকে দেখেও দেখলো না। হ্যাঁ, ঠিক সেই রকম ভগবান দেখলেও দেখতে পারবে না। তো এই সমস্ত ভণ্ড ভগবানদের প্রতি আত্মসমর্পণ করার কোনো অর্থ হয় না। শাস্ত্রের প্রমাণ আমরা দেখব, ভগবানকে পরীক্ষা করব। অদ্বৈত আচার্য পরীক্ষা করলেন চৈতন্য মহাপ্রভু ভগবান কিনা, সব মিলে গেল, তারপরে গ্রহণ করেছেন। তাকে ডেকে নিয়ে এসেছেন। অদ্বৈত আচার্য অভিন্ন, চৈতন্য মহাপ্রভু থেকে সব জানা সত্ত্বেও তিনি পরীক্ষা করে দেখছেন এ কি সত্যি ভগবান। তিনি জানেন ভগবান, কিন্তু আমাদের জন্য দৃষ্টান্ত স্থাপন করবার জন্য ভগবান হলো গুরু হলো আগে থেকে পরীক্ষা করে দেখতে হবে, গুরু গ্রহণের আগে। হ্যাঁ, পরে হলে হবে না। গুরু গ্রহণ ভালো করে পরীক্ষা করে দেখে গুরু গ্রহণ করতে হবে। তো শাস্ত্র সময়ে শ্রী চৈতন্য মহাপ্রভুকে শ্রীকৃষ্ণের অবতার বলে বর্ণনা করা হয়েছে। ভুরি ভুরি প্রমাণ বিভিন্ন শাস্ত্রে, ভাগবতে কৃষ্ণ বর্ণনা তুষাকৃষ্ণ, বিষ্ণু সহস্র নামে মহাপুরুষ সম্পর্কে বলা আছে সন্ন্যাস সমশান্তি শান্তি পরায়ণ। আরো বিভিন্ন পুরাণে তিনি যে গঙ্গা তীরে গঙ্গার পূর্বভাগে সচিপুত্র জগন্নাথ পুত্র এইসব কথা বর্ণনা করা হয়েছে, এইভাবে প্রকট হবেন এগুলো বিভিন্ন পুরাণে বর্ণনা করা হয়েছে। তো সেই ভিত্তিতে মহাজনরা, গোস্বামীরা, আচার্যরা মহাপ্রভুকে ভগবান বলে গ্রহণ করেছেন। যজ্জত আচরিত শ্রেষ্ঠ তত্ত্ববিত জন, সেই মহাপুরুষের যাকে, যার অনুগামী হয়েছে, অন্য লোকেরা তার অনুগামী, তাই না? তো শাস্ত্র সময়ে শ্রী চৈতন্য মহাপ্রভুকে শ্রীকৃষ্ণের অবতার বলে বর্ণনা করা হয়েছে। তাই কেউ যদি শ্রী চৈতন্য মহাপ্রভুর অনুকরণ চেষ্টা করে, দম্ভ করে যে সে হচ্ছে ভগবানের অবতার, তাহলে তাকে সেই দাবি প্রতিপন্ন করার জন্য তার আবির্ভাব সম্বন্ধে শাস্ত্র প্রমাণ দেখাতে হবে। হম, চৈতন্য মহাপ্রভুকে আমরা ভগবান বলছি, আমিও ভগবান, তো শাস্ত্র প্রমাণ দেখাও। কি শাস্ত্র প্রমাণ আছে? শুধু একটু যোগ ব্যায়াম দেখালে হবে না, ভেলকিবাজি দেখালে হবে না। তাহা দেখি মহাপ্রভু করেন চিন্তন। মহাপ্রভু কি চিন্তা করছেন? আমি তো প্রেমের বন্যা নিয়ে আসলাম, প্রেমের বন্যা, সারা জগতে এই প্রেমের বন্যা প্লাবিত হবে, প্রতিটি মানুষ প্রেমের বন্যা হাবুডুবু খাবে। কিন্তু মহাপ্রভু বলছেন একটা সমস্যা আছে। কি না, এই যে পড়ুয়া, পণ্ডিত, মায়াবাদী, তার্কিক, এই গ্রুপটা, তো এরা তো, এদের কাছে পৌঁছাতে পারলাম না। তো সে কথা মহাপ্রভু চিন্তা করছে। তাহা দেখি মহাপ্রভু করেন চিন্তন, জগৎ ডুবাইতে আমি করিলু যতন, কেহে কহ এড়াইল প্রতিজ্ঞা হইল ভঙ্গ, তা সবা ডুবাইতে হে পাতিব কিছু রঙ্গ। তো জগৎ ডুবাবার জন্য আমি এসেছিলাম। উনি চিন্তা করছে, তার মধ্যে কেউ কেউ তারা এড়িয়ে চলে যাচ্ছে। তাহলে আমার যে প্রতিজ্ঞা সারা জগৎকে প্রেমের বন্যায় প্লাবিত করব, সেটা তো বাস্তবে রূপায়িত হলো না। তা সবার ডুবাইতে পাতিব কিছু রঙ্গ। আমাকে যেটা কায়দা করতে হবে, যারা দূরে দূরে থাকছে, আসছে না মহাপ্রভুর কাছে, তাদেরকে কি করে মহাপ্রভু আকর্ষণ করে প্রেম দান করবে, সেভাবে বিচার করছে। তাৎপর্য, প্রভুপাদ বলছেন এটি একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়। এই যে শ্লোক দুটো বলা হলো, খুব গুরুত্বপূর্ণ বিষয়। এর মধ্যে গূঢ় রহস্য রয়েছে, সেটা আমরা পড়বো, শুনবো। মায়াবাদী এবং অন্য যারা কৃষ্ণ ভবনমত আন্দোলনে অংশগ্রহণ করতে চেয়েছিলেন না, তাদের পকড়াও করার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু একটি উপায় উদ্ভাবন করেছে। মায়াবাদীরা, তারা তো মহাপ্রভুর সঙ্গে যুক্ত হলো না, তার কি পণ্ডিত, তারা কেউ আসলে না। মহাপ্রভু তো সাধারণ মানুষকে নিয়ে এই হরে কৃষ্ণ মহামন্ত্রের আন্দোলন সৃষ্টি করেছেন। তো এরা তো অভিমানী। হ্যাঁ, অভিমানীরা তো আসবে না। তাহলে মহাপ্রভু চিন্তা করছেন, তাহলে এদেরকে আমি কি করে ধরবো? আমি তো আসলাম প্রেম বিলাবার জন্য, কিন্তু সংকল্প নিয়েছি জগতে প্রেমের বন্যা, হ্যাঁ, ভাসবে।
কিন্তু এরা তো আসছে না, কি করা যাবে? এই চিন্তা করছেন, এটা অতি গুরুত্বপূর্ণ বিষয় একটা। তো মহাপ্রভু একটি উপায় উদ্ভাবন করলেন। সে উপায়টি কি? এইটি হচ্ছে এটি হচ্ছে আচার্যের লক্ষ্য। ভগবানের সেবা করতে আসতে যে আচার্য, তিনি গতানুগতিক ভাবে তার কাজ করেন। কেননা কৃষ্ণ ভবামৃত যাতে তিনি, হ্যাঁ, ভগবানের সেবা করতে আসেন যে আচার্য, তিনি গতানুগতিক ভাবে তার কাজ করেন না। কেননা কৃষ্ণ ভাবনার অমৃত যাতে প্রচার হবে, সেই জন্য তাকে বিভিন্ন উপায় উদ্ভাবন করতে হয়। তো যারা আচার্যরা রয়েছেন, যারা প্রচার করে, তারা শুধু গতানুগতিক ভাবে যা চলছিল সেরকম চালালে হবে না। বহু পরিবর্তন করতে হবে, দেশ কাল পাত্র দেখে বিভিন্ন প্রকার উপায় করতে হবে, কিভাবে কৃষ্ণ প্রেম প্রচার হবে। তো ছেলেরা ও মেয়েরা সমানভাবে ভগবত প্রেম বিতরণ করছেন বলে ঈর্ষাপরায়ণ মানুষেরা কখনো কখনো কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে সমালোচনা করে। পাশ্চাত্যের ছেলে মেয়েরা সবাই এক, হ্যাঁ, প্রচার করে। তারা জানে না যে ইউরোপ ও আমেরিকার দেশগুলিতে ছেলে মেয়েরা পরস্পরের সঙ্গে খুব খেয়াল খুশি হয়ে মেলামেশা করে। প্রপাত বলছেন যে আমি এদেরকে, ছেলে মেয়েদেরকে নিয়ে এসেছি মন্দিরে রেখেছি বলে তারা ঈর্ষা করছে, কিন্তু ওরা বুঝে না যে পাশ্চাত্য দেশের অবস্থাটা কি। তারা তো সেখান থেকে ছেলে মেয়েরা খেয়াল খুশি মতো দিন রাতে কুকুর বিড়ালের তো মেলামেশা করতে থাকে, কুকুর বিড়ালের মতো। তাই এই সমস্ত মূর্খ সমালোচকদের বিবেচনা করা উচিত। কোন সমাজে সামাজিক রীতিনীতি হঠাৎ পরিবর্তন করা যায় না। তো কিভাবে আস্তে আস্তে পরিবর্তন করে কৃষ্ণ ভাবনায় তাদের ভাবিত করা যাবে, সেটা প্রভুপাদ চেষ্টা করেছিলেন। এইরকম হুট করে তাদের যে কালচার আছে, হুট করে পরিবর্তন কি করে করা যাবে? কিন্তু যেহেতু এই সমস্ত ছেলে মেয়েরা ভগবানের বাণী প্রচার করার শিক্ষা লাভ করছে, তাই এই সমস্ত মেয়েরা কোনো সাধারণ মেয়ে নয়। তারা হচ্ছে তাদের এই ভাইদের মতো কৃষ্ণ ভবামৃতের প্রচারক। ভাইরা করবে, বোনেরা করবে, এরকম নয়। এটা শুধু এই সমস্ত ঈর্ষাপরায়ণ লোকদের মধ্যে এর বিরোধিতা আছে তা নয়। সমাজে বহু লোকের আছে, কিন্তু এখন সারা পৃথিবী জুড়ে এই নারীদেরকে হেয় করে দেখা, তারা এটা করতে পারবে না, ওটা করতে পারবে না, সেটা করতে পারবে না। তো এই নিয়ে একটা বিরাট, হ্যাঁ, হইচই চলছে। তো এইভাবে ছেলেদের ও মেয়েদের সম্পূর্ণ চিন্ময় স্তরে উন্নীত করা কৃষ্ণ ভাবামৃত আন্দোলন প্রচারের একটি পদ্ধতি। কৃষ্ণ ভাবামৃত হলে তো ছেলে মেয়েদের অবাধ মিলামেশা বন্ধ করা যাবে। যে সমস্ত ঈর্ষাপরায়ণ মূর্খেরা ছেলের ছেলে মেয়েদের মেলামেশা সমালোচনা করে, তাদের নিজেদের মূর্খতার আচ্ছন্ন থেকে সন্তুষ্ট থাকতে হবে। হ্যাঁ, কেননা বিভিন্ন উপায় অবলম্বন পূর্বক কিভাবে যে কৃষ্ণ ভাবামৃত প্রচার করা যায়, সেই সম্বন্ধে চিন্তা করার ক্ষমতা তাদের নেই। যারা আচার্যরা রয়েছেন, তারা বিভিন্ন প্রকার উপায় করে কি করে কৃষ্ণ চেতনার ঘুরে ঘুরে প্রচার হবে। যারা মঠে খেয়ে খাটে ঘুমাবে, তাদের মাথায় এগুলো ঢুকবে না। দুটো চারটে নটা চারটে খেলে ঘুমালো, বাসা হয়ে গেল। তো তাদের এই গতানুগতিক পদ্ধতিতে তারা কখনোই কৃষ্ণ ভবামৃত প্রচার সক্ষম হবে না। সকালে একটু পূজা পাঠ করে তবে খেয়ে দিয়ে দরজা বন্ধ করে বাস থাক, সন্ধ্যাবেলা পাঠ, এটাতে কতটুকু প্রচার হবে? খারাপ না ভালো, কিন্তু এটা অতি ভালো নয়, বা এর দ্বারা বেশি প্রচার হবে না। তাদের গতানুগতিক পদ্ধতিতে তারা কখনোই কৃষ্ণ ভবন প্রচারে সক্ষম হবে না। তাই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কৃপায় আমরা যা করছি, সেটি হচ্ছে যথার্থ পন্থা। কারণ কৃষ্ণ বিমুখ মানুষদের কৃষ্ণ প্রেম দান করার জন্য তিনি নিজেও উপায় উদ্ভাবন করেছেন। চৈতন্য মহাপ্রভু কৃপা, আমরা যা কিছু করছি প্রপাত বলছে মহাপ্রভু কৃপাতে হচ্ছে, তাই না? তো
এই কৃষ্ণ বিমুখ মানুষদের কৃষ্ণ প্রেম দান করতে হলে এইসব করতে হবে আর খুব উল্লসিত হয়ে থাকতে হবে। ঠিক আছে, কালকে আমরা শ্লোক নম্বর 33 পাঠ করো। এই তো বললি মনে কিছু করিয়া বিচার, কি মানে বিচার করলেন, কি করলেন, কিভাবে এই সমস্যার সমাধান হবে, কালকে আমরা শ্রবণ করব। বলুন কি প্রশ্ন দিয়ে? সুবল গৌর প্রভু বলুন। সুবল গৌর প্রভু মিউট করবেন। ব্রুনেশ গৌর প্রভু মিউট আছে না? হরিবল কে মিউট করে দাও একটু। অনমিউট করো, অনমিউট করো। ইসকনের বাইরে মিউট আছে। হয়ে গেছে, তারা অনমিউট জ্ঞানী এবং করো। জড়জাগতিক শিক্ষায় অনেক উচ্চ শিক্ষিত থাকা সত্ত্বেও তারা বুঝতে পারে না যে ভগবান কে এবং ভগবানের কার্যকলাপ সম্পর্কে তারা অবহিত না। এ ব্যাপারে আমরা কিভাবে তাদের কাছে এই প্রকৃত সত্যটা উপস্থাপন করতে পারি এবং সহজে তারা গ্রহণ করতে পারে? প্রকৃত সত্য ওদের কাছে উপস্থাপন করতে হলে প্রথমত ভালোবাসা দিয়ে ভালো সম্পর্ক করতে হবে। ভালো সম্পর্ক থাকলে, ভালোবাসা থাকলে তুমি যা বলবে তা শুনবে। ভালোবাসা না থাকলে তুমি যত সত্য কথা বলো না কেন, ওটা শুনবে না। বুঝতে পারছো? সেই জন্য আমরা শাস্ত্রের কথা বলে যাব, যাকে দেখবো তাকে, যারে দেখো তারে বলো কৃষ্ণ উপদেশ। ঠিক আছে, কৃষ্ণ কথা শুনলে ওটা অটোমেটিক কাজ করবে, আজকে করবে বা 10 বছর পরে করবে, কাজ অবশ্যই করবে। সুবল গৌর প্রভু আনমিউট করতে পারবেন? অনমিউট জানেন কিরকম করতে হয়? ঠিক আছে, বিদ্যুৎ প্রভু বলুন। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম মহারাজ। এখন আনমিউট হলো আর কি। হরে কৃষ্ণ বলুন। মহারাজ, আমার একটা জিনিস আমি বুঝতে পারছি না, যে আপনি ভাবছি যে আপনার কাছে একটু জানবো। সেটা হলো যেমন আমাদের তো পারমার্থিক তিনটি পন্থা রয়েছে। একটা হচ্ছে জ্ঞান, জ্ঞানী, যোগী, আর হলো আপনার ভক্তি, ভক্ত। এই জিনিসটা আমি মোটামুটি একটু বুঝতে পেরেছি, কিন্তু একটা জায়গায় আমি ক্লিয়ার না। জ্ঞান যোগী, জ্ঞানী, জ্ঞান যোগী, কর্মযোগী আর ভক্ত, এটা আমি কর্মযোগীটা আমি মহারাজ বুঝতে পারলাম না। আর একটা বিষয় হলো যে আপনার জ্ঞান, জ্ঞান যোগী, কর্মযোগী আর ভক্তি যোগী, আর জ্ঞানী, যোগী এবং ভক্ত, এটা কি সাদৃশ্য কোনো বিষয়? কি বিষয়? সাদৃশ্য, বৈসাদৃশ্য আছে কিনা? কর্মযোগটা ভালো কিছু না। কর্ম, যা কিছু করা হয় তাকে বলে কর্ম। কর্ম তিন প্রকারের আছে: সুকর্ম, বিকর্ম, অকর্ম। সুকর্ম শাস্ত্র বিহিত কর্ম, তাকে বলা হলো কর্মকাণ্ড। বিকর্ম শাস্ত্র নিষিদ্ধ কর্ম। অকর্ম বা নিষ্কাম কর্ম, এটা হচ্ছে কি না ভগবত অর্পিত কর্ম। তো এটাকে বলা হলো কর্মযোগ। এটা যে কর্মকাণ্ড, এটা কর্মযোগ। শাস্ত্র বর্ণিত যে বিভিন্ন যজ্ঞ, যাগ, যজ্ঞ কর্মকাণ্ড। আর কর্মযোগ মানে কি? নিষ্কাম কর্মযোগ। নিষ্কাম কর্মযোগ মানে কর্ম করে ভগবানকে ফল অর্পণ করা, এটা হলো কর্ম। আর প্রত্যেকটার মধ্যে সাদৃশ্য আছে, অসাদৃশ্য রয়েছে। কেননা প্রতিটা কর্ম হোক, জ্ঞান হোক, ধ্যান হোক, সবটা ভগবান দিকে আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছে, সবটাই ভালো। হুম। আরো অমিল আছে কি? অমিল আছে কর্ম করলে স্বর্গে যাবে, জ্ঞান করলে নিরাকার ব্রহ্ম পাবে, ধ্যান করলে পরমাত্মা পাবে, ভক্তি করলে ভগবান পাবে। এটা অমিল। ঠিক আছে, সুবল গৌর প্রভু হ্যাঁ মহারাজ, বুঝতে পেরেছি। বুঝতে পারছো বলছো, কিন্তু কতটা বুঝেছো আমি জানি না। এনিওয়ে এটাকে আবার শুনবে, আরেক দুবার শুনবে। ঠিক আছে, তারপরে কি আছে?
বিদ্যুৎ প্রভু বলুন। হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রণাম মহারাজ আপনার শ্রীচরণে। মহারাজ, আহ, আমরা জানি যে ভক্তি দ্বারা ভগবানকে লাভ করা যায়, কিন্তু আলোচনার এক জায়গায় ইয়ে করা হলো একটা শ্লোকের মাধ্যমে। শ্লোকটা এরকম: মুহং পশ্যতি জ্ঞান ও চক্ষুষা, এরকম কিছু একটা বোধহয়। জ্ঞান চক্ষু দ্বারা মূঢ় ব্যক্তিরা ভগবানকে দেখতে পান। তাহলে আবার এখানে জ্ঞান চক্ষু দ্বারা দেখতে পাওয়ার কথা বলা হচ্ছে কেন? চক্ষু দেখতে পারে মানে যখন কেউ ভগবত ভক্তি করে তার মধ্যে কোনো জ্ঞানের অভাব থাকে না। জ্ঞান তখন সাহায্য করে থাকে। যে জ্ঞানটা শুরু হয় আত্মজ্ঞান থেকে, আত্মজ্ঞান, নির্ভেদ ব্রহ্মজ্ঞান, তারপরে পরমাত্মা, তারপরে ভগবানের ঐশ্বর্য জ্ঞান, এরকম নিরাকার আচ্ছা, রূপে দেখার জন্য জ্ঞান দরকার, পরমাত্মার জ্ঞান দরকার, ভক্তের জ্ঞান দরকার, কিন্তু ভগবানকে দেখতে হলে ভক্তি হি এনম দর্শয়তি। দেখতে হলে জ্ঞানের মধ্যে ভগবানকে আমি জানতে পারি। হ্যাঁ, জ্ঞান মূঢ়া নানু পশ্যন্তি পশ্যন্তি জ্ঞান চক্ষু, যেরকম বলা হয়েছে। মূর্খ লোকেরা বুঝতে পারবে না, জ্ঞানীরা বুঝতে পারবে। ভগবানকে সামনে সামনে দেখলে ভক্তি দরকার, যে ভক্তির মধ্যে জ্ঞান তার দাসী রূপে কাজ করে, পরিচারিকা রূপে কাজ করে, ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট রূপে। আচ্ছা মহারাজ, যারা নির্বিশেষবাদী, মায়াবাদী অথবা পণ্ডিত অভিমানী, তারা কৃষ্ণ প্রেম লাভ করতে পারে না বা ভগবানকে লাভ করতে পারে না। তো এখন কোনোভাবে কি তারা যদি হরিনামের আশ্রয় গ্রহণ করে বা তাদেরকে যদি হরিনামের আশ্রয় গ্রহণ করানো যায়, তাহলে কি তারা আস্তে আস্তে ভগবানকে দর্শন করা বা লাভ করতে পারেন? অবশ্যই পারবে, কেন পারবে না? যেমন সারা পৃথিবী প্রেমের বন্যায় প্লাবিত হয়ে এরা যাবে কোথায়? এরা দৌড়ে দৌড়ে কতদূর যাবে? সেই জন্যই এরা যারা দৌড়ে পালালো মহাপুরুর কাছ থেকে, তাদের জন্য মহাপুরু কি করলো ধরবার জন্য, সেটা আমরা কালকে শ্রবণ করবো। মহাপুরু কি করলো এদেরকে ধরে কাছে আনার জন্য, কাল তো আমরা শ্রবণ। আচ্ছা মহারাজ, হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রণাম। সঞ্জয় কবিরাজ বলুন। হরে কৃষ্ণ, ধন্যবাদ মহারাজ। মহারাজ, এইমাত্র যে শ্লোকটা আলোচনা করলেন আপনি, ওই যে শ্লোকটার অনুবাদের লাস্টে বলা হয়েছে যে তাই তাদেরকে সকলের ডুবাবার জন্য আমি কিছু কৌশল উদ্ভাবন করব। তো এইটা এই কি কৌশল ডুবাবার জন্য, এটা ভালো অর্থে না খারাপ অর্থে, এটা ভালো বুঝিনি মহারাজ, একটু যদি বলতেন। কালকে বুঝতে পারবে, কালকে বুঝতে, কৌশলটা কালকে বলবে। আমি কি কৌশল করব? এটা তো আমাকে দেখে পালাচ্ছে, আমি তো আসলাম জগৎকে উদ্ধার করতে, কিন্তু এরা তো আমার নিন্দা বন্ধ করছে আবার। আর এদের কি করা যাবে, কিভাবে এদেরকে আমি বাগে আনবো, কালকে আমরা শ্রবণ করবো। ঠিক আছে, হরে কৃষ্ণ। ভক্তের ভগবান প্রভু, ভক্ত। হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রণাম মহারাজ। মহারাজ বলছি যে ব্যাপ্ত করে ভাগবত কহেবার বার কলিযুগে ধর্ম হয় নাম সংকীর্তন সার। মহারাজ, এইটার অর্থ কি বলতে চাচ্ছে? কি হল, কি তোমার কথা কেটে আছে, শোনা আছে। ব্যাপ্ত করে ভাগবত কহেবার বার কলিযুগে ধর্ম হয় নাম সংকীর্তন সার। মহারাজ, এইটার অর্থটা যদি একটু বুঝাই দিতেন। এটার অর্থ কি? ভাগবতে বারংবার খুলে খুলে বলা আছে কলিযুগের যুগ ধর্ম হচ্ছে নাম সংকীর্তন, এটা বলতে আর কি। ঠিক আছে, ব্যক্ত করবে না, এটা খুলে বলা আছে, বারবার শাস্ত্রের বর্ণনা করা হচ্ছে যে হরৌতৎ কলৌতৎ হরিকীর্তনম বলা হয়েছে, অন্তে নারায়ণ স্মৃতি বলা হয়েছে, কলের দোষ অস্তিক মহান কীর্তন আদব কৃষ্ণ মুক্ত সঙ্গ পরম ব্রজত বলা হয়েছে, ভাগবতের শেষ শ্লোক নাম সংকীর্তন কথা বলা হয়েছে, সেই জন্য বলেছে বলে বারবার। ঠিক আছে প্রভু, হ্যাঁ মহারাজ। শক্তিমান গোবিন্দ প্রভু। মহারাজ, ধন্যবাদ প্রণাম মহারাজ। মহারাজ, এই মায়াবাদীরা যদি শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান না মেনে
নির্বিশেষ মনে করে জব করে, তাহলে কি তাদের কোনো লাভ হবে? নির্বিশেষ মার্গে জব করলে লাভ হবে, তো নির্বিশেষে যাবে। আচ্ছা, বুঝতে পারছেন? হ্যাঁ, যা মনে করে হরে কৃষ্ণ জপ করো সেটা পাবে। আচ্ছা, হরে কৃষ্ণ জপ সব দেবে। আচ্ছা। ঠিক আছে, হ্যাঁ, সুভাষিনী ঠিক আছে। মাতাজি। ধন্যবাদ মহারাজ, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, দণ্ডবাদ প্রণাম মহারাজ আপনার শ্রী চরণে। মহারাজ অমৃতময় স্পেশাল চৈতন্য চরিতামৃত ক্লাসের জন্য আপনাকে অনেক ধন্যবাদ মহারাজ। এই জড় বৈচিত্র্য আর চিত বৈচিত্র্য, এই দুটো বৈচিত্র্য কি কি ডিফারেন্স? আর মহারাজ এই যে জড় বৈচিত্র্য কি চিত বৈচিত্র্যর প্রতিচ্ছবি? মহারাজ কি হবে এখানে? হরে কৃষ্ণ। হ্যাঁ হ্যাঁ, সেটাই। এটা হচ্ছে চিৎ বৈচিত্র্যের প্রতিচ্ছবি এটা। ঠিক আছে। ঠিক আছে মহারাজ, দণ্ডবাদ প্রণাম। হরে কৃষ্ণ। হংসা ধন্যবাদ। কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। कृष्ण वृंद की जय। जय श्री प्रभुपाद বৈষ্ণবায় নমো নমঃ। জয় महाराज की জয়। समवेत गौर भक्त वृंद की जय। निताय गौर प्रेमानंद জয়। हरि। হরি হরি।